নিজে বিয়ে করছে, তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে। আমি তো নির্দোষ। আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত, সে তো মারা যেত না। কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল, আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা, ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই। আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই। সে আমাকে ছাড়তে চায় নাই, কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমারে ছাইড়ে দিলে তো তোমার জীবনটা শেষ। তো না পাইরা ও নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না। পলাশের মা কি কখনো মুখ ফুটে টাকা পয়সা বা কোনো কিছু দাবি করছে? হ্যাঁ, ওর মায়ের অনেক শখ ছিল, স্বর্ণ দে, আমাকে এটা বানাই দে, ওইটা বানাই দে। তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে, সে তার মাকে প্লেনে চড়াইছিল। তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের, সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে। আমার স্বামী খুব সৎ ছিল, তার মা যখন তার কাছে সেই ইচ্ছার কথা প্রকাশ করে যে আমাকে একটা ফোন কিনে দিস বাবা, অ্যান্ড্রয়েড ফোন, সে 15 দিন পরে বেতন যেদিন পেয়েছে সেদিনকেই তার মাকে ফোনটা কিনে দেয়। বাসায় এনে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয়, তার মায়ের প্রথম বাক্য ছিল, তোর বউকে যে ফোনটা দিয়েছিস সেটা বেশি দামি না আমারটা বেশি দামি? সেটা শুনে আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও পড়ে যায়, তার নিজের ফোন পড়ে যায়। পরে বলে যে মা স্লিপ করে পড়ে গেছে, কিছু মনে করো না। সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখছো আমার মায়ের মানসিকতা কেমন, আমি তাকে খুশি হয়ে সে আমার কাছে চাইছে, তার ইচ্ছে পূরণ করলাম, সে আমাকে আবার আস্ক করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি? কেমন মানসিকতা, তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না, তুমি কিছু মনে করো না, তুমি একটু ধৈর্য ধরে থাইকা যাও। কিন্তু স্যাক্রিফাইস করতে করতে না আমার হাজবেন্ডও ওইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল। 2.5টা বছরে সে মুখটাই খুললো না, সে মুখ না খুলেই সে চলে গেল। সে যদি একবারও তার মাকে মুখ ফুটে বলতো যে মা এটা অন্যায়, এটা ওর অধিকার, বা এটা আমরা হাজবেন্ড ওয়াইফ, এটা আমাদের অধিকার, ও বলেনি। ওর মাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না, এটা সবাই জানে। আমাকে কিচ্ছু বলতে চায় না।